আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স সে সময় ৮৬ বছর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে যত পরীক্ষা করেছিলেন, এর মধ্যে এটাও একটা পরীক্ষা ছিল যে ৮৬ বছর বয়স হয়ে গেছে, কিন্তু আল্লাহ একটা সন্তানও দেয় নাই। এই প্রেক্ষিতে হযরতে সারা চিন্তা করলেন যে আমার স্বামীর হাজেরার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিই, আল্লাহ যদি এই ওসিলায় একটা সন্তান দেয়। এজন্য বড় স্ত্রী হযরতে সারা ইব্রাহিম নবীর সঙ্গে হযরতে হাজেরার বিয়ে দিয়ে দিলেন। আল্লাহর কি ইচ্ছা, বিয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিমের ঘরে একটা সন্তান দান করলেন, যে সন্তানের নাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই সন্তান এমনি এমনি আসে নাই। এই সন্তানের জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৩৭ নম্বর সূরা সফফাতের ১০০ নম্বর আয়াতে আমাদের শিক্ষা করে আল্লাহ কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, হে আমার মালিক, তুমি আমাকে একটা সালিহিন সন্তান দান করো, একটা নেক সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম নবীর দোয়া কবুল করলেন। এরপরের আয়াতে আল্লাহ অ্যানসার দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার ইব্রাহিমকে একটা সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। আমার ইব্রাহিম দোয়া করেছিল আমি যেন তাকে একটা সৎকর্মশীল সন্তান দান করি। আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি ইব্রাহিমকে একটা সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বয়স কত ভাই? ৮৬ বছর। ৮৬ বছর বয়সে একটা সন্তানের আশা করা, এটা কত ভয়ঙ্কর একটি বিষয়। আর আল্লাহ যদি চান, আল্লাহ কি না করতে পারেন। এটাই তো আল্লাহর ক্ষমতা। আল্লাহর যাকে ইচ্ছা ছেলে দেয়, যাকে ইচ্ছা মেয়ে দেয়, যাকে খুশি মেয়ে দেয়, ছেলেও দেয়, যাকে খুশি ছেলে মেয়ে কিছুই দেয় না, আল্লাহ বন্দা করে রেখে দেন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৪২ নম্বর সূরাতুশ শূরা ৪৯ এবং ৫০ নম্বর আয়াতে এই কথাই আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিবা ইন্নাহু আলিমুন কাদির। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে খুশি সন্তান কন্যা সন্তান দান করি, যাকে খুশি পুত্র সন্তান দান করি, যাকে খুশি কন্যাও দিই পুত্রও দিই, যাকে খুশি কন্যাও দিই না পুত্রও দিই না, সারা জীবন বন্দা করে রাখি। সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। এই কথা বিশ্বাস করে আমাদেরকে চলতে হবে। আমাদেরকে এই কথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যা খুশি তাই করতে পারেন, আল্লাহর যা ইচ্ছা আল্লাহ তাই করতে পারেন। তো হযরত ইব্রাহিম নবীকে তার ৮৬ বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন, যে সন্তানের নাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনাদের মনে আছে? বলেন তো, হযরতে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রীর নাম কি? সারা। আর দ্বিতীয় স্ত্রীর নাম হযরতে হাজেরা। তো হযরতে সারা কিন্তু ইচ্ছা করে স্বামীর বিয়ে দিলেন। কেন? সন্তান নাই তাই। এখন দ্বিতীয় স্ত্রীর সন্তান হয়েছে, হযরতে সারার মনে আর সহ্য হয় না, হিংসা শুরু হয়ে গেছে।
বলবেন যে নবীর স্ত্রী তারপরেও হিংসা। নবীর স্ত্রী হলে কি হলো, মানুষ তো মেয়ে মানুষ। আর ইব্রাহিম নবী 86 বছর বয়সে সন্তান পেয়েছে, সন্তানকে বেশি ভালোবাসবে এটাই তো স্বাভাবিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান ইসমাঈলকে ভালোবাসেন, স্ত্রী হাজেরাকে ভালোবাসেন, হযরতে সারা এটা সহ্য করতে পারেন না, এটা তার ভালো লাগে না। হযরতে সারা ইব্রাহিম নবীকে বললেন, আপনি আপনার দ্বিতীয় স্ত্রী আর আপনার সন্তান ইসমাঈলকে আমাদের থেকে আলাদা করে দিন, তাকে আমাদের থেকে আলাদা করে দূরে কোথাও রেখে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে মনক্ষুণ্ণ হলেন, মনে কষ্ট পেলেন। তুমি আমার বিয়ে দিলে, আমার সন্তান হয়েছে, এই সন্তানকে স্ত্রীকে আমি কোথায় রেখে আসব? আমার নয়নের মণি এই সন্তান ছাড়া আমি বাঁচব কি করে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বললেন না, কোনো সিদ্ধান্ত নিলেন না। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, আল্লাহ ওহী করলেন, ও ইব্রাহিম, তোমার সন্তান ইসমাঈলকে তোমার কাছে রাখতে পারবে না। তোমার সন্তান ইসমাঈল আর তোমার বিবি হাজেরাকে বাক্কা নামক শহরে কাবা শরীফের পাশে তুমি রেখে আসো। এখন যে মক্কা, এটাতে আগে মক্কা ছিল না, আগে ছিল বাক্কা, বাক্কা থেকে পরে মক্কা হয়েছে। তা আল্লাহ আদেশ করে দিলেন যে তোমার স্ত্রীকে আর ইসমাঈলকে তোমার সঙ্গে রাখতে পারবে না, এদের দুইজনাকে কাবার পাশে রেখে আসো। প্রথম স্ত্রী সারা যখন বলেছিলেন, তখন ইব্রাহিম নবী কিছু বলেন নাই, চুপ ছিলেন। আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ এসেছে, ইব্রাহিম নবী আর চুপ থাকতে পারেন না। হযরত ইব্রাহিম এমন একজন নবী, তার জীবনের পুরোটাই পরীক্ষা, আর প্রত্যেকটি পরীক্ষায় 100% পেয়ে উনি পাস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈল সঙ্গে বিবি হাজেরাকে নিয়ে রওনা করলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন থেকে রওনা করলেন সৌদি আরবের দিকে, বাক্কা শহরে। বর্তমান সময়ে ফিলিস্তিন থেকে সৌদি আরবের দূরত্ব 1500 কিলোমিটার। এখন রাস্তা ভালো বলে 1500 কিলোমিটার, কিন্তু আজ থেকে 5000-4000 বছর পূর্বে রাস্তা এত ভালো ছিল না, রাস্তা অনেক বড় ছিল। কথা ঠিক কিনা? রাস্তা যদি সুরাস্তা হয়, সোজা হয়, তাহলে সহজে আসা যায়। আর যদি রাস্তার কোনো আকৃতি না থাকে, তাহলে ঘুরে ফিরে আসতে হয়। সে সময়ে দূরত্ব কম করে হলেও আরো 200 কিলোমিটার বেশি হবে। 1700 কিলোমিটার ফিলিস্তিন থেকে সৌদি আরবের কাবা শরীফ, এই লম্বা রাস্তা সফর করলেন। সঙ্গে বিবি হাজেরা আর দুধের সন্তান ইসমাঈল সঙ্গে নিয়ে ওনারা রওনা করলেন। সামিয়া নামক একটি স্থান আছে, একটি জায়গা আছে, ওই জায়গাতে যে ইব্রাহিম নবী সন্তানের জন্য, স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটি পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আমার কাছে দোয়া করেছিল, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিগাইরি যারইন ইনদা বাইতিকাল মুহাররম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, হে মাবুদ, ও মাওলা, আমি আমার সন্তান ইসমাঈল, আমার স্ত্রীকে, আমার পরিবারস্থ দুইজন মানুষকে
তোমার ঘর কাবার পাশে আমি রেখে আসছি মাওলা। যেই জায়গাটা মানুষের বসবাসের অনুপযোগী, যেই জায়গায় কোনো মানুষ নাই, কোনো ফসল নাই, খাবার মতো ব্যবস্থা নাই, এমন একটি জায়গায় তোমার হুকুমে আমার পরিবারস্থ দুইজনাকে আমি কাবা শরীফের পাশে রেখে আসলাম মাওলা। তোমার কাছে আমি দোয়া করি, হে আমার রব, হে আমার মাওলা, তুমি আমার পরিবারস্থ, আমার সন্তান, আমার স্ত্রীকে নামাজ কায়েমকারী বানিয়ে দিও। 3 নাম্বার, হযরত ইব্রাহিম দোয়া করলেন, মাওলা এই সমাজের এই এলাকার সকল মানুষের প্রতি, আমার সন্তানদের প্রতি তুমি আকৃষ্ট করে দিও, ভালোবাসা সৃষ্টি করে দিও। 4 নাম্বার দোয়া করলেন, হে আমার রব, হে আমার মাওলা, আমার সন্তান, আমার স্ত্রীর জন্য তুমি ফল ফলাদি দিয়ে রিজিকের ব্যবস্থা করো, যাতে করে তারা তোমার কৃতজ্ঞ বান্দা হতে পারে। সুবহানাল্লাহ। 4টি দোয়া করলেন। 1 নাম্বার, আমার স্ত্রীর সন্তানকে তোমার হুকুমে কাবার পাশে রেখে গেলাম আল্লাহ, তুমি আমার এই স্ত্রীর সন্তানকে এমন জায়গায় রেখে গেলাম যে জায়গায় শস্য ফলে না, খাবার নাই, তোমার হুকুমে রেখে গেলাম। 2 নাম্বার দোয়া করলেন, আল্লাহ তাদেরকে সালাত কায়েমকারী বানিও। 3 নাম্বারে দোয়া করলেন যে মানুষের মনে তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দিও। আর 4 নাম্বার সর্বশেষ বললেন যে ফল ফলাদি দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করে দিও, যেন তারা শুকরগুজার বান্দা হতে পারে। তো আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া কবুল করে কিভাবে এই সকল ব্যবস্থা করেছিলেন আমরা সামনে পাবো, এই আলোচনাতেই পাবো ইনশাল্লাহ। তখন শুনবো যে আল্লাহ কিভাবে ব্যবস্থা করে দিলেন। তো হযরতে হাজেরাকে আর ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে নিয়ে কাবার পাশে রেখে ইব্রাহিম নবী চলে আসছেন। এই ঘটনা এই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শোনাচ্ছেন। নবীজি আমার হাদিসে বর্ণনা করেছেন, সহিহ বুখারী শরীফের 3364 নাম্বার হাদিসে এই বর্ণনা পাওয়া যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম নবী দুধের সন্তান ইসমাইলকে, স্ত্রী হাজেরাকে যখন কাবার পাশে রেখে চলে আসছিলেন, হযরতে হাজেরা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, আমি জানি না কি অন্যায় করেছি, কি ভুল করেছি, কি কারণে আমার দুধের সন্তান মাসুম বাচ্চাকে জনমানবহীন এই ধুধু মরুভূমিতে রেখে যাচ্ছেন। সঙ্গে খাবার নাই, পানি নাই, কি অপরাধ করেছি? আমি যদি কোনো অপরাধ করে থাকি, কোনো অন্যায় করে থাকি, আল্লাহর রাস্তে আমাকে বলেন, আমি সংশোধন হব, আমি নিজেকে ঠিক করব, কিন্তু এরকম জায়গায় রেখেন না যেই জায়গায় মানুষ নাই, খাবার নাই, পানি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকরুদ্ধ হয়ে গেলেন, জবান দিয়ে কোনো কথা বের হয় না। স্ত্রীর সন্তানকে কাবার পাশে রেখে রওনা করেছেন। হযরতে হাজেরা আবার ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, জানি না কোন অপরাধে রেখে যাচ্ছেন, কেন রেখে যাচ্ছেন, একবার বলে যান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলে না। তৃতীয়বারের মতো হযরতে হাজেরা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, জানতে চাই কোন কারণে, কোন অপরাধের জন্য আমাদেরকে এই ধুধু মরুভূমিতে রেখে যাচ্ছেন। হযরতে হাজেরা বলেন, আপনি এতটুকু বলেন, আপনি যে আমাকে রেখে যাচ্ছেন এটা আপনার ইচ্ছাই না আল্লাহর হুকুমে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বললেন না, আসমানের দিকে আঙ্গুল তুলে ইশারা করে বললেন, বুঝিয়ে দিলেন, হাজেরা, আমার ইচ্ছাই আমি তোমাদেরকে রেখে যাচ্ছি না, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশেই তোমাদেরকে রেখে যাচ্ছি। বলুন আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে তোমাদেরকে রেখে যাচ্ছি। হযরতে হাজেরা কেমন ঈমান, আল্লাহর প্রতি কেমন বিশ্বাস। হযরতে হাজেরা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, আপনি যদি আল্লাহর হুকুমে আমাদেরকে এখানে রেখে যান, তবে শুনে রাখুন,
আমার আল্লাহ আমাকে আমার সন্তানকে না খাইয়ে রাখবেন না। আমার বিশ্বাস আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। যান, আপনি নিশ্চিন্তে চলে যান, আমার কোনো ভয় নাই। যে আল্লাহ আপনাকে আদেশ করেছেন ওই আল্লাহই আমার সন্তান এবং আমার ব্যবস্থা করে দিবেন। হযরত ইব্রাহিম নবী চলে আসলেন ধুধু মরুর প্রান্তরে। হযরতে হাজেরা আর দুধের সন্তান ইসমাইল, এক মশক পানি আর কয়েকটি খেজুর, এই খাবার। 2 দিনের, একদিনের মধ্যে খাবার শেষ। এখন যদি মা খাবার না পায়, সন্তান খাবার পাবে? স্তনে দুধ থাকবে? দুধ আসবে না। সকালবেলায় ঘুম থেকে উঠে হযরতে হাজেরা কাবার পাশ থেকে সাফা পর্বতের দিকে তাকিয়ে দেখছেন যে চিকচিক করছে, বালুর উপরে রোদ পড়লে চিকচিক করে, চিকচিক করছে। তো উনি ভাবলেন যে এখানে মনে হয় পানি আছে। ইসমাইল নবীকে কাবার পাশে শুইয়ে রেখে উনি সাফা পর্বতে এসেছেন যে দেখি ওখানে পানি আছে কিনা। কিন্তু কি আশ্চর্যের বিষয়, ওখানে যে দেখছেন যে ওখানে কোনো পানি নাই, বালির কারণে ওই জায়গাটা চিকচিক করছে। তো উনি ওখান থেকে আবার মারওয়া পাহাড়ের দিকে তাকালেন, তাকিয়ে ওই জায়গাতেও আবার দেখছেন যে পানির মতো চিকচিক করছে। তো মা হাজেরা শিশু ইসমাইলের জন্য সাফা পর্বত থেকে মারওয়া পর্বতে দৌড় দিলেন যে দেখি ওখানে পানি আছে কিনা। একবার, দুইবার, তিনবার করতে করতে হযরতে হাজেরা 3 বার, হযরতে হাজেরা 7 বার দৌড় দিলেন সাফা পর্বত থেকে মারওয়া পর্বত, মারওয়া থেকে সাফা, এইভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন। আর যখনই সাফা পর্বতে আসে, সন্তান ইসমাইলের দিকে উকি মেরে তাকায়, দেখে যে আমার সন্তান কি করছে। এই দৃশ্যটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলেন যারা হজ উমরা করবে সাফা পর্বত থেকে মারওয়ায় যাবে, মারওয়া থেকে সাফায় আসবে, 7 বার তারা দৌড়াদৌড়ি করবে। যখনই সাফা থেকে মারওয়ায় যাবে, মারওয়া থেকে সাফায় আসবে, কাবা শরীফের দিকে উকি মেরে তাকাবে। হযরতে হাজেরা সন্তানকে উঁকি মেরে দেখেছিল, তো আল্লাহ আদেশ করে দিলেন যে তোমরা সাফা থেকে মারওয়া যাবা, মারওয়া থেকে সাফায় আসবা, 7টা চক্কর দিবা আর উঁকি মেরে কাবার দিকে তাকাবা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ কি পছন্দ করলেন। হযরতে হাজেরা যখন 7 বার তাওয়াফ করে ফেললেন, দৌড়াদৌড়ি করে ফেললেন, হঠাৎ করে কানে আওয়াজ আসে, কলকল কলকল, মাটির নিচ থেকে পানি ওঠার আওয়াজ আসছে। হযরতে হাজেরা লক্ষ্য করে দেখে সন্তান ইসমাইলকে যেই জায়গায় রেখে গিয়েছিলেন ওই জায়গায় ইসমাইল নবীর পায়ের ধাক্কায় জমিন থেকে পানি উঠছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে হাজেরা দেখছে যে পায়ের ধাক্কায় ধাক্কায় জমিন থেকে পানি উঠছে। তো উনি দৌড় দিয়ে এসে যা কিছু ছিল সব কিছুতে পানি ভরে নিলেন। ভরার পরে উনার ভাষায়, ফিলিস্তিনির উনার ভাষায় উনি বলতে থাকলেন জমজম। উনি মিশরের বাসিন্দা ছিলেন, যেহেতু মিশর থেকে ওনাকে পেলেন, উনি উনার ভাষায় বলতে থাকলেন জমজম, মানে থাম থাম। ওই সময় যদি হযরতে হাজেরা ওই জমজম কূপের পানিকে না থামিয়ে দিতেন, মুফাসসিরিনে কেরামগণ বলছেন যে পুরো পৃথিবী জমজমের পানি দিয়ে ডুবে যেত। বলুন আল্লাহু আকবার। আল্লাহ কি বরকতের পানি দিয়েছেন জমজমের পানি। সেই 5000 বছর আগ থেকে আজ অবধি ওই জমজম কূপের পানি উঠছে, কিন্তু এর লেয়ার কোনোদিন কমে না, কোনোদিন কমে না। সুবহানাল্লাহ। আল্লাহ কি বরকত দিয়েছেন ওই পানির মধ্যে। এই পানি খেলে আপনার শুধু পিপাসাই যাবে না, আপনার ক্ষুধা নিবারণ হবে, আপনার রোগ দূর হবে, শরীরের শক্তি বাড়বে। যে পানি, সেই পানি হলো জমজমের পানি। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে পানি পান করালেন। সন্তান ইসমাইলের জন্য পানি সংগ্রহ করলেন, নিজেদের জীবন যাপনের জন্য পানিগুলোকে স্থির করলেন। পানিগুলো স্থির হয়ে থেকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন
তার কুদরত দ্বারা ওই সমাজের মানুষদেরকে কাবার দিকে আল্লাহ ধাপিত করলেন। ওই সমাজ দিয়ে, ওই রাস্তা দিয়ে জুরহুম নামের একটা গোত্র ব্যবসার দিকে যাচ্ছিল। ব্যবসার জন্য জুরহুম নামক একটা গোত্র, কিছু মানুষ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তো তাদের পানি শেষ হয়ে যাওয়ার জন্য পানির সন্ধান করছে যে কোথায় পানি পাওয়া যায়। আসমানের দিকে তাকাচ্ছে যে আসমানে পাখিগুলো গোল 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 করে ঘুরছে। জমিনের নিচে যদি পানি থাকে, ওপরে পাখি ঘুরে, এটা একটা সূত্র, একটা নিয়ম। তো তারা যখন দেখলো যে ওপরে পাখি ঘুরছে, তারা বুঝতে পারলো যে নিচে পানি আছে। তো এই জুরহুম, এই গোত্রটা ওই পানির দিকে আসলো, এসে দেখছে যে হ্যাঁ, এখানে স্বচ্ছ পানি, খুব সুন্দর পানি। তো ওনারা পানি পান করলেন এবং বললেন যে আমরা এখানে বসতি গাড়তে চাই, এখানে আমরা থাকতে চাই। তো এই জায়গায় যেহেতু আপনি আছেন, আপনি প্রথম অধিবাসী, তো আপনি যদি হুকুম দেন তো আমরা এখানে বসবাস করতে চাই। হজরতে হাজেরা বললেন যে ঠিক আছে, তোমরা বসবাস করবে, কিন্তু শর্ত হলো তোমরা যে ফসল ফলাবে এখান থেকে কিছু ট্যাক্স আমাকে দিবে। তোমরা যে জায়গায় থাকবে এই জায়গার ট্যাক্স আমাকে দিবে, এর বিনিময় তোমরা এখানে থাকো, বসবাস করো। এইভাবে ওখানে বসবাস শুরু করলেন। তো জমজম কূপের যখন পানি চলে আসলো, এখন তো খাবারের দরকার, খালি তো পানি খেয়ে বাঁচা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে হজরতে হাজেরার জন্য খেজুরের বাগানের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ দুইটি সূত্র লিখেছেন, দুইটি মত লিখেছেন। এক নম্বরে মুফাসসিরিনে কেরামগণ বলেন, হযরতে জিবরাইল ফেরেশতা আল্লাহর হুকুমে জান্নাত থেকে খেজুর গাছের চারা নিয়ে এসে কাবা শরীফের আশেপাশে লাগিয়ে দিয়েছিল। ওই চারা গাছ মুহূর্তের মধ্যে বড় হয়ে ফল ধরতে শুরু করেছিল। দ্বিতীয় মত, হযরতে জিবরাইল ফেরেশতা মিশর থেকে, অন্য রাষ্ট্র থেকে কিছু চারা তুলে ওই কাবা শরীফের পাশে নিয়ে এসে রোপণ করে দিয়েছিলেন। এইভাবে ওই খেজুরের চারা থেকে খেজুরের বাগান, এইভাবে পানির ব্যবস্থা, খেজুরের ব্যবস্থা। অন্য গোত্রের লোকেরা বলছে বসবাসের জন্য অনেক সুন্দর জায়গা, এখানে আমরা বসবাস করতে চাই, থাকতে চাই, এখানে থাকতে চাই, অনেক ভালো জায়গা, অফুরন্ত পানি, খাবার। তো হাজেরা বললেন যে ঠিক আছে, থাকো, সমস্যা নাই, তোমরা এখানে বসবাস করো, কিন্তু আমাকে ট্যাক্স দেওয়া লাগবে। এইভাবে আস্তে আস্তে কাবা শরীফের আশপাশটা জনবসতিতে পরিণত হয়ে গেল এবং সবাই হজরতে হাজেরাকে আর হজরতে ইসমাইল নবীকে ভালোবাসতে শুরু করলেন। আচ্ছা বলেন তো, ইব্রাহিম নবী কয়টা দোয়া করেছিলেন? 4টা দোয়া করেছিলেন। এক নম্বরে বলেছিলেন যে জনমানবহীন এই জায়গাতে রেখে গেলাম, এই জায়গাতে আল্লাহ জনবসতির ব্যবস্থা করে দিয়েছেন। 2 নম্বর দোয়া করলেন যে তাদেরকে সালাত কায়েমকারী বানাও, আল্লাহ সালাত কায়েমকারীও বানিয়েছেন, নবী বানিয়েছিলেন। 3 নম্বরে দোয়া করেছিলেন যে মানুষের অন্তরে তাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দাও, আল্লাহ ভালোবাসাও দিয়েছিলেন। আর সর্বশেষ 4 নম্বরে দোয়া করেছিলেন যে ফল ফলাদির মাধ্যমে রিজিকের ব্যবস্থা করো, আল্লাহ খেজুরের মাধ্যমে, বিভিন্ন ফলের মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে রেখে চলে এসেছে। ইতিমধ্যে হযরত ইসমাইল বড় হতে শুরু করলেন। সময় যেতে যেতে 8 বছর সময় পার হয়ে গেল। কয় বছর? 8 বছর পার হয়ে গেল। সন্তান ইসমাইল যখন বাবার সঙ্গে চলাফেরা করতে পারে, মানে 7-8 বছর বয়সের সন্তানেরা বাপের সঙ্গে ঘুরে বেড়ায়, এখানে যায় ওখানে যায়, এরকম সময় যখন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর মনে সন্তানের প্রতি ভালোবাসা আরো দৃঢ় করে দিল, বাড়িয়ে দিল, যেন ইব্রাহিম নবী সন্তানের কাছে আসে। এর কারণ কি? আর একটা পরীক্ষা আল্লাহ নেবেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলের কাছে রওনা করলেন। ফিলিস্তিন থেকে সৌদি আরবে রওনা করলেন সন্তান ইসমাইলকে দেখবে।
মক্কা নগরীতে আসলেন। কাবার পাশে এসে 8 বছর পূর্বে যে অবস্থা ছিল, ধুধু মরুভূমি ছিল, এখন পুরাটাই চেঞ্জ। অনেক বাড়ি ঘর, অনেক ক্ষেত খামারি, অনেক ফসল, অনেক পশু পাখি। এই দৃশ্য দেখে উনি আশ্চর্য হলেন। মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, এখানে একটা মেয়ে ছিল যার নাম হাজেরা, একটা তার ছোট্ট সন্তান ছিল যার নাম ইসমাইল। এই হাজেরা ইসমাইল কোন বাড়িতে থাকে, কোন বাড়িতে কোন ঘরে থাকে তোমরা কি জানো? মানুষেরা দেখিয়ে দিল, ওই যে ওই ঘরটা দেখছেন, ওই ঘরে হাজেরা এবং ইসমাইল থাকে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগ্রহের সঙ্গে, আনন্দের সঙ্গে দরওয়াজার দিকে দৌড় দিয়েছেন। ইব্রাহিম নবী বাহির থেকে কড়া নাড়ছে, ভিতর থেকে সন্তান ইসমাইল নবী দরওয়াজা খুলে দিয়েছে। দীর্ঘ 8 বছর পরে পিতা পুত্রের দেখা। হযরতে ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে দেখে নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না। সন্তান ইসমাইলকে কলিজার সঙ্গে, বুকের সঙ্গে চেপে ধরলেন, চুমু খেলেন, আদর করলেন। হযরতে ইসমাইল বলেন, আপনি তো আমার বাবা, আপনি আমার বাবা। ইব্রাহিম, আমার মার কাছ থেকে আপনার এত কথা শুনেছি, এত বর্ণনা শুনেছি, আমি নিশ্চিত যে আপনি আমার বাবা ইব্রাহিম। ইসমাইল নবী জীবনে দেখে নাই, 8 বছর বয়স, কিন্তু মার কাছে এত শুনেছে, বাবাকে দেখার পরে জড়িয়ে ধরে বলছে, আমি বুঝতে পেরেছি যে আপনি আমার বাবা। আপনাকে এত গল্প করেছে আপনার ব্যাপারে আমার মা, যে আমি বুঝে ফেলেছি আপনি আমার বাবা। আমাদের সন্তানরা হলে কি করতো? বাপ বলে পরিচয় দিত না, যে তুমি আমাকে ফেলে 8 বছর আগে চলে গেছো, এত কষ্ট করে মানুষ হলাম, এখন বড় হয়েছে আর আমার কাছে এসেছো, যাও, তোমার মতো বাপের দরকার নাই। কিন্তু ইসমাইল নবী এই কাজ করেন নাই। বাবার সঙ্গে গিয়েছেন। হযরতে ইব্রাহিম নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন।